আল্লাহ বললেন মুশরিকদের জন্য জাহান্নাম, মুশরিকদের জন্য দুর্ভোগ, অশান্তি। কারা? আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত দেয় না, যারা যাকাত দেয় না। তার মানে যাকাত না দেওয়া অনেক অংশে মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করার মতো সমতুল্য। তাহলে জাকাত যে দিচ্ছে না, জাকাত দিচ্ছে না মানেই সে মুশরিকদের সমতুল্য হয়ে পড়ছে। কিন্তু একাধিক কাজ থাকতে পারে, একাধিক কাজের ক্ষেত্রে মুশরিক সমতুল্য হতে পারে। তার মধ্যে একটা কাজ হচ্ছে জাকাত না দেওয়া, কারণ জাকাত মুশরিকরা দেয় না। আল্লাহ বলছেন প্রথম দিক যখন মানুষ অসহায়কে দেখে বা যে আপনার কাছে এক দুবার আগে নিয়ে গেছে তাকেই যখন সেই ব্যক্তি দেখে, প্রথমেই যেটা করে সেটা হচ্ছে কপাল জড়ো করে, কপালের ভাঁজ পড়ে যায়, একটা বিরক্তি ভাব প্রকাশ পায়। জি, এই যে বিরক্তি ভাব প্রকাশ পাবে না, আপনি দেবেন তো তার হক, আপনি দেবেন তো জাকাত, আপনার কপাল জড়া হবে কেন? আপনি কেন কপাল জড়া করছেন বলতে পারেন? আপনি প্রথমে তাকে যে বিরক্তি ভাব প্রকাশ করলেন না, আবার এসে গেছে এই যে একটা বিরক্তি ভাব আপনার, কারণ প্রথমেই যেটা হয় সেটা কপালে ভাঁজ পড়ে আপনার একটা। আর যার জন্য প্রথমে আল্লাহ দেবেন আপনাকে ওইখানেই শাস্তি আগে, যেহেতু তুমি কপাল ভাঁজ করেছিলে, গরিবকে দেখে, অসহায়কে দেখে, দরিদ্রকে দেখে বা মাযলুম আলেমদেরকে দেখে। আলেমরা এসছে, তার মানে এখন শুরু হয়ে গেল জাকাতের সময় এসে এখন আলেমরা ঘরে থাকবে না, এখন ঘুরবে এই মাথা মাথা আলাদা করে বেড়াচ্ছে না। কার জন্য করছে বলতে পারেন? এটাই বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় একটা এখানটা, যে আমরা আলেমরা বা আলেমেরা যে ঘুরছেন, বর্তমান কার জন্য ঘুরছেন? নিজের জন্য ঘুরছেন? জি না, ইল্লা মাশাআল্লাহ ঘুরছেন না বলবো না, কিন্তু ম্যাক্সিমাম আলেম ঘুরছেন মাদ্রাসা স্বার্থে, মাদ্রাসাকে বড় করার জন্য, ঠিক রাখার জন্যে। আপনারাও মাদ্রাসা করেছেন, এখানেও মাদ্রাসা হয়েছে, আমাদেরকেও যেতে হয়। কেন যেতে হয়? যাতে করে পরবর্তীকালে এখান থেকে ছেলে মানুষ হতে পারে। কি মানুষ হতে পারে? হাফেজ হতে পারে, আলেম হতে পারে, ভালো মুফতি হতে পারে, ভালো মুহাদ্দিস হতে পারে, ইসলামের চর্চা করতে পারে, ভালো দায়ী আসতে পারে, ভালো বক্তা আসতে পারে। তাদেরকে তৈরি করার জন্য আজকে পরিশ্রম করতে হয়। আর যখন এই জাকাতের সময় আসে, ম্যাক্সিমাম দোকানদারকে দেখা যায় তারা মুখ ঘুরিয়ে বসেন, নাই বলে তাড়িয়ে দেন, পরে আসুন বলে বাহানা করেন। ভাবতেই পারেন কাকে ঘুরিয়ে দিচ্ছেন তিনি। সেই আল্লাহর বান্দা এসছেন, সে হতে পারে আলেম, হতে পারে হাফেজ, আসছে সে একটা মাদ্রাসার জন্য যেখানে আপনার ছেলে মানুষ হবে। আবার আপনি পরে মাদ্রাসা এসে বলছেন আমার খরচাটা কম করলে হয় না, আমার খরচা না নিলে হয় না, ফ্রি পড়িয়ে দিলে অসুবিধা হতো। কেন বলছেন? আপনি দেওয়ার সময় আপনি হাত গুটিয়ে নিচ্ছেন, হাত মুখ ফিরিয়ে নিচ্ছেন, আবার আপনি এসে বলছেন খরচা নেওয়া হচ্ছে কেন? প্রশ্ন কেন আসছে আপনার কাছে? খরচাতে পড়ান আপনি ছেলেকে দেখি না, তখন আপনি বলছেন খরচাতে পড়াতে হলে আমি প্রাইভেট স্কুলে পড়াবো। আশ্চর্য কথা, এই মাদ্রাসা করে অনেক শিক্ষা হয়েছে এখানটায়। আশ্চর্য কথা, এটা একটা বাপ, একজন গার্জেন তার সন্তানকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, প্রতি মাসে কম করে 6 থেকে 8 হাজার খরচা করছে, সমস্যা নেই। তাকেই যখন বলা হচ্ছে এই মাসে পড়াতে গেলে এত টাকা খরচা হবে, এত টাকা লাগবে, আশ্চর্য হয়ে পড়ছেন। আপনি কি ব্যাখ্যা দেবেন? যাক, যে কথা বলছিলাম, তো আপনি প্রথম যেটা বললেন কপালে দেবেন ছাকা, কেন দেবেন? কারণ সে প্রথমেই কপালটাকে জড়ো করে, বিরক্তি ভাব প্রকাশ করে। সে ঘরে শুয়ে আছে, জাকাত দেওয়ার জন্য সে বাড়িতে এলেন, আসসালামু আলাইকুম, বাড়িতে আছেন? পরে এসো, আমি এখন ঘুমাচ্ছি। কোথায় ঘুমায়? এই কাতে অথবা এই কাতে, আর হয় চিত হয়ে। 3টে জায়গা দেখেন। ইসলাম বলতে, কোরআন ওটাই বলছে। কিন্তু অতএব যে জায়গাগুলো আপনি ব্যবহার করেছেন জাকাত না দেওয়ার জন্য, যে বাহানা করেছে জায়গা দিয়ে, আপনি সেই জায়গাতেই শাস্তি আপনার দেওয়া হবে, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার ভুলটা কি ছিল, যাতে আপনারা বুঝতে পারেন সে ভুলটা কোথায় ছিল। ওয়েলকাম টু ইসলাহি দাওয়া সেন্টার। ইসলাহি দাওয়া সেন্টারে আপনাকে স্বাগত। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله
وأعتدنا للكافرين عذابا مهينا وقد جاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم ويقول الآخر اللهم أعط منفقا خلفا وأعط ممسكا تلفا رواه البخاري ومسلم সমবেত উপস্থিত জুমার মসজিদে মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা গুণগান হামদোসানা আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ কৃপায় দয়ায় ভালোবাসায় আমরা রমজান মাস পেয়েছি। আর রমজান মাস পাওয়ার সাথে সাথে আমরা সেই মাসে রোজা রাখতে পারছি বা সাধ্যভর নেকির কাজ করতে সক্ষম হচ্ছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা বর্ষণ হোক রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসার 37 নম্বর আয়াত, 4 নম্বর সূরার। তার সাথে সাথে সহিহ বুখারী ও মুসলিমের একটি প্রসিদ্ধ হাদিস পরিবেশন করেছি। সামনে রেখেই কিছু কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। বিষয়টা আমাদের কাছে হয়তো খুবই স্পষ্ট, এর আগে আমরা আলোচনা শুনেছি। তারপরও সংক্ষেপে আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে দুটি কাবিরা গুনাহ। দুটি কাবিরা গুনাহ, সেই দুটি কাবিরা গুনাহ নিয়ে কথা হবে। কাবিরা গুনাহ দুটি কী কী আমি এখনই বলছি না, সময় হলে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে কথা মনে করিনি, রমজান মাস প্রায় শেষের দিক, প্রায় শেষের দিক, 3 ভাগের 2 ভাগ আজকে সন্ধ্যা হলেই পার হয়ে যাবে। আজকের পর থেকে, আজকে রাতের পর থেকে বেজর রাতগুলি, অর্থাৎ আমরা যাকে শবে কদর বলি বা লাইলাতুল কদর বলি বা কদরের রাত বলি, সেটা আজকে থেকে শুরু হচ্ছে। যার জন্য আমাদেরকে যে কাজগুলো করা খুবই জরুরি, তার মধ্যে একটা হচ্ছে মানসিক প্রস্তুতি থাকা জরুরি, যে যেহেতু শবে কদর আসছে আর শবে কদরে যে ধরনের আমল করা উচিত বা যে ধরনের আমল করা দরকার বা যেটা ইসলামে আমাদেরকে আমল করতে উৎসাহিত করেছে, সেই আমলগুলো আমরা অবশ্যই করব। এটা আমাদেরকে মোটামুটির ওপরে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, এটা প্রথম দিক। অতএব আমরা সকলে খেয়াল রাখি, যে যেখানেই থাকেন, যারা এখানে তারা এখানে আসবেন, যারা বাড়িতে বাড়ি থাকবেন, যারা যেখানে থাকেন না কেন, কিন্তু শবে কদর সবার জন্যে আছে আর শবে কদর সবার ক্ষেত্রে মানা দরকার। শবে কদরের মূল্য ছিল, আছে, থাকবে। আর কত মূল্য হতে পারে একবার সূরা ইন্না আনজালনা পড়ে দেখে নেবেন, সবথেকে ভালো হয় এটাই, যেখানে আপনি পেয়ে যাবেন যে শবে কদরের মূল্য কত হতে পারে। এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরা সকলেই জানি। প্রায় 83 বছরের ঊর্ধ্বে একটা রাতের আমলকে গণ্য করা হয়েছে, মানে এক রাতের আমল সমান 83 বছর হতে পারে, তার থেকেও বেশি তো কম না। তাহলে 83 বছরের ঊর্ধ্বে আমল একজন ব্যক্তি আমল করলে যে নেকি হতে পারে, আপনি একটা রাত জেগে সেই আমলটা অর্জন করতে, সেই নেকি আপনি অর্জন করতে পারেন, সেই নেকির অধিকারী আপনি হতে পারেন। এখন আপনার দায়িত্ব এটা যে আপনি সেই 83 বছরের আমলের নেকি নেবেন আর নাকি শুয়ে থেকে সেটাকে আপনি অবহেলায় পার করবে, এটা আপনার দায়িত্ব নিতে হবে। অতএব যেহেতু খুব বেশি কথা বলার প্রয়োজন মনে করছি না, তাছাড়া আমরা সকলেই জানি রাসূলুল্লাহ একটা হাদিস বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। স্পষ্ট সহিহ বুখারীর আওয়াজ, যেটা যে ব্যক্তি শবে কদর রাত্রিগুলোতে জাগরণ করলো আর কিয়ামুল লাইল করলো, সেই ব্যক্তি তার বিগত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, আর সাগিরা গুনাহ। তাহলে এই হাদিস থেকে, এই আয়াত থেকে স্পষ্ট বার্তা এটাই যে শবে কদরকে অবহেলা করবে শুধুমাত্র যাদের সাধারণত নেকির প্রয়োজন নেই, এটা বলতে পারি, হয়তো বা এমন থাকতেই পারে মানুষ, অথবা তার নেকি অনেক বেশি হয়ে গেছে, এটাও হতে পারে, অথবা সে মনে করে যে আমি যা নেকি করেছি জান্নাত যাওয়াতে সমস্যা হবে না, হতে পারে সে। আর এরকম যদি মনে না থাকে, সে অবশ্যই শবে কদরের মূল্যায়ন করবে, শবে কদর রাত জাগবে, আর জেগে সেখানে যে আমলগুলো করার দরকার সেগুলো অবশ্যই সে করবে। সে নামাজও পড়বে, কোরআন তেলাওয়াতও করবে, তসবিহ তাহলিলও করবে, জিকির আজকারও করবে, ইত্যাদি আরও যে নেকির কাজ হতে পারে সব সেখানে সে করবে, এমনকি সদকা দান খয়রাতও সেখানে সে করবে। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। অতএব মুমিনের একটা মূল পরিচয়, একটা তার মধ্যে একটা হচ্ছে শবে কদর রাত্রিগুলোকে মূল্যায়ন করা, মূল্য দেওয়া। ওটা নিয়ে আমি কথা বিস্তারিত বলছি না, কারণ এই আলোচনা আগে অনেকবারই হয়েছে, আমরা মোটামুটির ওপরে জেনে আছি, তাই সংক্ষেপে বললাম যে আমরা এই রাতগুলো মূল্যায়ন করব ইনশাআল্লাহ। আগামীতে আরও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এখন আমি আসি যে দুটি কাবিরা গুনাহ নিয়ে আলোচনা করবো বলেছি, সেই দুটি নিয়ে প্রথম আলোচনা করে নিই। প্রথম একটা কাবিরা গুনাহ, সেটা হচ্ছে কৃপণতা। এটা হচ্ছে কাবিরা গুনাহ, কৃপণতা বা
আল্লাহর রাস্তায় মাল খরচা না করা, এটা কাবিরা গুনাহ। দ্বিতীয় একটা কাবিরা গুনাহ যাকাত না দেওয়া। যাকাত না দেওয়া এটা একটা কাবিরা গুনাহ। যখন আমরা যাকাত দিচ্ছি না, যখন আমরা যাকাতের প্রতি মূল্যায়ন করছি না, যাকাতকে আমরা সম্মান করতে পারছি না বা যথাযোগ্য যাকাতের বন্দোবস্ত করতে পারছি না, তার মানে আমি একসাথে দুটো কাবিরা গুনার সম্মুখীন হচ্ছি। প্রথম একটা কাবিরা গুনাহ যে আমি যাকাত দিচ্ছি না, তার কাবিরা গুনাহ হচ্ছে আপনার। দ্বিতীয় একটা কাবিরা গুনাহ আপনি কৃপণতা করছেন, আপনি বখিলি করছেন, যার জন্য আপনার কাবিরা গুনাহ হচ্ছে। যার জন্য এই দুইটি মারাত্মক দিক, এছাড়াও আরও দিক পরে আসবে, আলোচনা হবে ইনশাআল্লাহ। শুধু যাকাত না দেওয়াটা যেমন কাবিরা গুনাহ, এমনকি যাকাতকে না দেওয়া এক প্রকার যাকাতকে অস্বীকার করার নামান্তর, এটাও একটা আরেকটা মারাত্মক দিক। এমনকি যদি কোনো ব্যক্তি যাকাতকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকতেই পারবে না। যাকাত শুধু নয়, ইসলামে যতগুলো ফরজি বিধান আছে, যতগুলো ফরজ বিধান, নামাজ হতে পারে, রোজা হতে পারে, পর্দা হতে পারে, যাকাত হতে পারে, আরও ইত্যাদি যত ফরজ বিধান রয়েছে, সেই ফরজ বিধান না করা একটা ভিন্ন বিষয়, আর সেটাকে অস্বীকার করা ভিন্ন বিষয়। বিগত কয়েক বছর আগে আলোচনা করা হয়েছিল, একবার বিষয় আবার মনে করিয়ে দিই। এমনকি মুসলিমদের মধ্যেও বর্তমানে বেশ কিছু কথা বলা হয়। আমরা ভারতবর্ষে বাস করি, আমাদেরকে একাধিক ট্যাক্স দিতে হয়, অতএব আমাদের ওপরে যাকাত ফরজ না, ইত্যাদি। তার মানে যাকাত যে দেবো না এটা বলছে না, যাকাত দেবো না এটা তিনি যুক্তি খাড়া করছেন। তার মানে বলতে চাইছেন তিনি যে আপনাকে দেখে, ভারতীয় মুসলমানকে দেখে মনে হয় আল্লাহ যাকাতটা ফরজ করেননি, বা যখন যাকাত ফরজ করা হয় তখন আল্লাহর মাথায় এই ভারতীয় মুসলমানদের অবস্থা মনে ছিল না, এটাই বলবেন আপনি? যদি মনে হয় এটা, তাহলে আপনি আপাতত বলতে পারেন যে আপনি আল্লাহ থেকে অনেক বেশি জ্ঞানী, অতএব আপনার জ্ঞান আপনার কাছে থাক, আসসালামু আলাইকুম, এটাই বলতে পারি না? কারণ আপনি আল্লাহর কথার উপরে আঙুল চালাচ্ছেন, আপনি আল্লাহর কথার উপরে আঙুল চালাচ্ছেন, আপনি আঙুল তুলছেন। তারপরে আপনি কত বড় বুদ্ধিমান সেটা বলতে অপেক্ষা রাখে না, এটা স্পষ্ট কথা। ঠিক একইভাবে যাকাত কেন দিতে হবে? যাকাত কেন দিতে হবে? কারণ হচ্ছে যেহেতু মাল আমার, সংগ্রহ আমি করছি, অর্জন আমি করছি, পরিশ্রম আমি করছি, মেহনত আমি করছি, সব রকমের সময় আমি দিচ্ছি, যাকাত দেবো কেন? এটার যুক্তি একটা। কারণ যেহেতু পরিশ্রম আমার, মাল তো আমার, তাহলে আমার মালের যাকাত দিতে হবে কেন? এটাও যুক্তি খাড়া করা হচ্ছে। আর সে মনে করছে মালটা তার কাছে আসছে, সে নিজেই অর্জন করছে। এটা কি সম্ভব? জি না। পৃথিবীতে যত মাল আপনি পান সেটা আপনি নিজে অর্জন করে পান, আপনাকে উপহার হিসেবে দেখ, হাদিয়া হিসাবে দেখ, আপনি এমনি পেয়ে যান, আপনি না চাইতে পেয়ে যান, অথবা আপনি বংশ পরম্পরায় আপনি পেয়ে যান, বা বংশের বদলতে পেয়ে যান, মিরাস হিসাবে পেয়ে যান, বা ওয়ারিস হিসাবে পেয়ে যান। যত মাল আপনি পান সমস্ত মাল আপনাকে দেন স্বয়ংকে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনি এটা ভুলে যাচ্ছেন কেন? অর্থাৎ আপনি যে বলছেন আমি অর্জন করছি, আমাকে পরিশ্রম করতে, আমি রাতকে দিনকে এক করে ফেলছি, আমি মাথার ঘাম পায়ে ফেলছি, আমি পরিশ্রম করছি। হ্যাঁ, করছেন আপনি, এটা কেউ অস্বীকার করছে না, কিন্তু এটা মনে করবেন না যেহেতু পরিশ্রম আমার, মাথার ঘাম পায়ে আমি ফেলছি, রাতকে দিনকে আমি এক করে ফেলছি, অতএব মালটা আমার, এটা কিন্তু নয়। কারণ মালটা আপনাকে দিচ্ছেন আল্লাহ। আমরা ভালো করে ওই ঘটনা জানি, কিন্তু ওই তিনজন ব্যক্তি যাদেরকে আল্লাহ মাল দিলেন, দুজন ব্যক্তি ফেল করলো, একজন ব্যক্তি পাস করলো, তারপরে আল্লাহ মাল দিচ্ছেন কিন্তু সবাইকে, মাল সবাইকে আল্লাহ দেন। ওই টেকো ব্যক্তি, জানি না আমার ইতিহাস, একটা ঘটনা হাদিস জানি, আমার স্পষ্ট হাদিস তিনজনের মালের। তাহলে আল্লাহ মাল দেন, পুরো আয়াত বলছি আমি ইনশাআল্লাহ। তা আল্লাহ আমাদেরকে মাল দেন, আর সেই মাল থেকে খরচা করতে বলেন। যে আল্লাহ আপনাকে মাল দিতে পারেন, যে আল্লাহ আপনাকে সম্পদ দিতে পারেন, যে আল্লাহ আপনাকে ব্যাপক সম্পদের মালিকানা দিতে পারেন, সে আল্লাহ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতেও ক্ষমতা রাখেন। এটা ভুললে চলবে না। কিন্তু এখন মনে হতে পারে তাহলে তো মুসলিমরা সব থেকে বড়লোক হয়ে যেত, অমুসলিমরা গরিব হয়ে যেত, ফকির হয়ে যেত, এটা মনে হচ্ছে আপনাকে না? জি না। পৃথিবীটা কিন্তু শাস্তি জায়গা মোটেও না, এটা ভুলে গেলে চলবে না। পৃথিবীটা কিন্তু শাস্তি জায়গা মোটেও না। কিন্তু আপনি গাজওয়ারি করলে আপনার ক্ষেত্রে ঘটতে পারে, আপনি যদি মগজমারি করেন আপনার ক্ষেত্রে ঘটতে পারে। যদিও পৃথিবী শাস্তি জায়গা নয়, শাস্তি জায়গা হচ্ছে পরকাল। শাস্তি জায়গা হচ্ছে পরকাল, শাস্তি হতে হবে না, এটা সত্যি কথা। হবে হ্যাঁ, আপনি যদি মনে করেন আমার শাস্তি হবে না, তাহলে এইটা ভুল হচ্ছে। কারণ আল্লাহ আপনাকে শাস্তিযোগ্য অপরাধ মনে করতে পারেন, আর আপনাকে শাস্তি দিতে পারেন। একাধিক রকমের বড় বড় জালেম না পৃথিবী ত্যাগ করেছেন, কিন্তু কয়েকটা বড় জালেমের শাস্তি কথা হাদিস কোরআনে উল্লেখ হয়েছে, ফিরআউনের কথা উল্লেখ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, আবু জাহেলের কথা উল্লেখ হচ্ছে। সবার কথা উল্লেখ হয়েছে কি? যেটা সবার কথা উল্লেখ হয়নি। তার মানে হচ্ছে যে আপনি পাপ করবেন, হয়তো পাপের যেহেতু পৃথিবীতে শাস্তি আল্লাহ দেবেন না, নাও দিতে পারেন, তবে হ্যাঁ আপনাকে শাস্তি দিয়ে আপনার পরবর্তী মানুষ শিক্ষা দেওয়ার ব্যবস্থা আল্লাহ করতে পারেন, এটা আপনি ভুলে যাবেন না।
কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার উপর আপনি ভুল করেও সন্দেহ করবেন না, আল্লাহর শক্তির উপরে ভুল করে আপনি সন্দেহ করবেন না, কারণ এই সন্দেহটাই হয়তো আপনাকে শেষ করে ফেলতে পারে। এখন করবে সেটা আল্লাহ বলবেন, কিন্তু আমি বলছি না আবারও। অতএব খেয়াল রেখে প্রথম যে কথা বললাম যে প্রথম একটা কবিরা গুনাহ সেটা হচ্ছে কৃপণতা করা। কৃপণতা করা কথাটা কেন আমি নিয়ে আসছি আজকের দিনে, কারণ এই জন্যই যে আমাদের যখন এই জাকাতের সময় হয়, আমাদের বীরভূম মুর্শিদাবাদ ওই দিকটায়, বর্ধমান ওই দিকটায় যখন উসরের সময় হয়, ধান ওঠে, আলু ওঠে, পেঁয়াজ ওঠে ইত্যাদি, যখন উসরের সময় হয় কিছু কথা সাধারণ উঠেই আসে আর কি। ঠিক এই সময়গুলোতে আমাদের বেশ কিছু কথা উঠে আসে, এই সময়গুলোতে আমাদের বেশ কিছু সমস্যার কথা আমরা দাঁড় করিয়ে দিই। আমার ব্যবসা বড় ছিল, এখন ছোট হয়ে গেছে, এখন ব্যবসায় বড় অনেক লেনদেন ছিল, এখন কমে গেছে, ব্যবসায় চোট খেয়ে গেছি, অনেক বেশি ঋণদানা হয়ে গেছে, তারপরে আমার একাধিক আত্মীয় গরিব হয়ে পড়ে আছে ইত্যাদি। এই কথাগুলো কিন্তু এই সময়গুলোতেই বেশি বেশি উঠে আসে। এই কথাগুলো বলে যদি উদ্দেশ্য আপনার এটা হয় যে আপনি জাকাতটাকে ছোট করার চেষ্টা করছেন, বা আপনি জাকাতকে কমিয়ে দেওয়ার চেষ্টা করেন, অথবা জাকাতের মাধ্যম দিয়ে আপনি আত্মীয়তা টিকে রাখার চেষ্টা করেন, তাহলে মনে হয় যে কোথাও ভুল হচ্ছে। এটা হচ্ছে কৃপণতা, এটা হচ্ছে কৃপণতা। আপনি দিচ্ছেন ঠিক, কিন্তু আপনি দেওয়ার পিছনে আপনার উদ্দেশ্য কাজ করছে যে আমার সুখ খেতে হবে, আমার সুনাম হবে। দিচ্ছেন আল্লাহর মাল, আপনি দিচ্ছেন আপনি আল্লাহর হক, আর সেটা দেওয়ার পিছনে উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমার একটা সৌহার্দ্য বজায় থাকে, আত্মীয়তা বজায় থাকে, আর জাকাতও আদায় হয়ে যায়। আচ্ছা, যার উপরে জাকাত ফরজ তার উপরে মাল তো কম নিশ্চয়ই নেই, আংশিক করে মাল তো আছে, তো সেই মাল থেকে দান করা যায় না, সেই মাল থেকে আত্মীয়তা রক্ষা করা যায় না, সেই মাল থেকে অন্য সমস্যা দূর করা যায় না, না জাকাতে মাল থেকেই করতে হবে। আমি হারাম বলছি না, কিন্তু ফতোয়া দিচ্ছি, আমি ওই জন্য বলছি কৃপণতা এখানে বলছি এই জন্যই যে আপনি কৃপণতা করতে গিয়ে, আপনি নিজের মালটাকে ঠিক রাখতে গিয়ে আল্লাহর বিধানটাকে লাগু প্রয়োগ করছেন, মানছেন আপনি, কিন্তু স্বার্থ সেখানে আপনার সিদ্ধি হচ্ছে, এটা মনে হয় আপনি ভুলে যাচ্ছেন। আপনি দেন, অবশ্যই দেবেন, আপনি দিয়ে আসছেন কোনো একটা আত্মীয়কে, কোনো একটা অসুবিধার মধ্যে সমস্যায় পড়া ব্যক্তিকে, সে বারবার আপনার কাছে আসে, আপনি দেন, কোনো আপত্তি নেই। কিন্তু যদি এই দেওয়ার পিছনে উদ্দেশ্য এটা হয় যে জাকাতও আদায় হবে আর আমার স্বার্থ সিদ্ধি হবে, তাহলে মনে হয় কোথাও একটা মিস্টেক হচ্ছে, কোথাও একটা ভুল তো হচ্ছে। এই ভুলটা সরে আসতে হবে, এই ভুলটা থেকে সরে আসতে হতে পারে। অতএব জাকাত আপনি নির্দ্বিধায় দেন, জাকাত আপনি নিঃশর্তে দেন, জাকাত আপনি নিঃস্বার্থে দেন, কোনো শর্ত ছাড়াই দেবেন, কোনো স্বার্থ ছাড়াই দেবেন, শর্ত করবেন না। আমি দিচ্ছি যাতে করে সেই ব্যক্তি পরে আমার কথা শুনে, জাকাত দিচ্ছেন আজকে আপনি যাকে কেন দিচ্ছেন, যাতে করে তাকে দিয়ে আমি পরে কাজ নেবো আর কি, পরে কোনো আদেশ করলে সে না করবে না, পরে কোনো কথা বলে সে না করবে না, পরে আমার কথা সে চলাফেরা করবে, পরে সে আমার কথা নিয়ে উঠা বসা করবে, তাকে ডাকলে সে না করতে পারবে না, তাকে কোনো আবেদন করলে সে না করতে পারবে না। উদ্দেশ্যে কী হলো আপনার? জাকাত দিচ্ছেন আজকে, আপনি আশা করছি পরবর্তী স্বার্থে, কিন্তু এখানটায় তাহলে সেই শর্তে আপনি করবেন না, আর স্বার্থ আপনার সিদ্ধি হবে। অতএব নিঃশর্তে নিঃস্বার্থে আপনি জাকাত দেবেন, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে কৃপণতা ছাড়া, এটা হচ্ছে কৃপণতাহীনতা। কারণ আপনি দেন, যদি মনে হয় যে তাকে নিয়ে কাজ নেবেন, আপনি নিজের টাকা দেন না, কে মানা করছে আপনাকে? তার সহায়তা আপনি করুন, কেউ তো মানা করেনি। জাকাত দিয়েই কেন? জাকাত দিয়েই কেন? যাক, প্রথম যে কথা বলছেন সেটা হচ্ছে কৃপণতা। অর্থাৎ এই জায়গাটায় আমাদের সাবধান থাকতে হতে পারে, এই জায়গাটা আমাদেরকে হালকা হলে বুঝতে হতে পারে যে আমরা এমন নয় তো জাকাতকে মাধ্যম করে আমরা নিজেদের স্বার্থ এবং শর্ত সিদ্ধি করার চেষ্টা করছি, এইটা আমাকে অবশ্যই সাবধান থাকতে হতে পারে। আমি এই সম্পর্কে বেশ কিছু আয়াত আমি শোনাবো আপনাদেরকে। আল্লাহ বলছেন, আল্লাযিনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহ মিন ফাজলি। দেখুন আল্লাহ কি বলছেন, ওই সকল ব্যক্তি যারা কৃপণতা করে, বখিলি করে, কুঞ্জুসি করে, ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল, এবং তারা শুধু কৃপণতা করে শুধু নয়, মানুষকে কৃপণতা করতে বলে বা সাহায্য করে বা আদেশ করে। আর ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাজলি, আর তারা তাদেরকে যে আল্লাহ মাল দিয়েছেন সেটাকে গোপন রাখার চেষ্টা করে, গোপন রাখার চেষ্টা করে। একটা উদাহরণ দিয়ে কথা বলি, বাস্তব জীবনের কথাই বলছি। একটা জায়গায় ফান্ডিং করার কথা হলো, জাকাত ফান্ড তৈরি করা হবে একটা, তো সেবারে ঘোষণা করা হলো যে জাকাত ফান্ড তৈরি করা হোক, এরা আগামী দিনের ভবিষ্যৎ করার চিন্তা করতে হতে পারে, আর ফান্ডিং করলে দিতে সুবিধা হয়, প্রেশার হতে না মানুষকে, তারা এক জায়গায় আসবে, পেয়ে যাবে, খরচ চলে যাবে। তো সেই নিয়ে পরামর্শ, সব মিটিং শেষের মিটিং কথা হচ্ছে, তখন একজন এসে বলছেন যে সেবারে পরামর্শ হলো যে 10% জাকাত এইবারে জমা করেন, সেটা জমা থাকবে, পরবর্তী কাল থেকে নিয়মিত সব জাকাত কিন্তু জমা করতে হবে এই ফান্ডে, আর এখান থেকেই সেটা বিলি হবে নিয়ম মাফিক। শেষ মিটিংয়ে একজন এসে বলছেন যে আপনি যে 10% বললেন, আমি যখন 10% জাকাত আপনাকে দেবো, আপনি তো হিসাব লাগাবেন আমার কত মাল আছে, আপনি তো হিসাব লাগাবেন আমার কত মাল আছে।
ভাই আপনার মাল আছে আমি হিসাব লাগিয়েই নি, লাগাবো না, দরকার নেই, আমার দরকার থাকবে কি না, যে দরকার নেই, যদি লাগিয়েও নি যে আমরা এত মাল হতে পারে, এত জাকাত মানে সে এত মাল হতে পারে, আমি যদি হিসাব করেও নি, তা আপনার কি ক্ষতি হল? না, ক্ষতি এটা যে আপনি আমার কাছে হাত পাতন ধার দেন বলে। আস্তাগফিরুল্লাহ, কথা বুঝছেন কি অবস্থা? ওয়ায়াকতুমুনা মা আতাহুম মিন ফাদলিহি, আল্লাহ বলছেন তাদেরকে যেগুলো আল্লাহ দিয়েছে সেটাকে গোপন রাখার চেষ্টা করছে। আল্লাহর ফজিলত, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, মাল সম্পদ আল্লাহর ভালোবাসার লক্ষণ একটা, কিন্তু অবশ্যই যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, যারা সত্যিকার সেটা আল্লাহর রাস্তায় খরচা করতে পারেন, এটা তাদের জন্য অবশ্যই আল্লাহর রহমত। কারণ আল্লাহর নিয়ামত দিয়ে, আল্লাহর রহমত দিয়ে সে দিনের বড় বড় কাজ করতে পারছেন, আলহামদুলিল্লাহ। আমি এখানেও বলতে পারি আল্লাহ করছেন না, আল্লাহ রহমত দিয়েছে, দয়া করেছে আপনারা পরে, ফজিলত করেছে আপনারা পরে। এখন সে গোপন রাখবেন। কেন গোপন রাখবেন? যাতে করে তার উপরে মানুষকে ভিন না করতে পারে। আপনি কি ব্যাখ্যা দেবেন? আল্লাহ বলছেন আর তারা গোপন রাখে আল্লাহ দেওয়া ফজিলতকে আমরা বলে বেড়াতে হবে না। আপনাকে বলে বেড়াতে আল্লাহ কোথাও বলছেন না, কিন্তু আপনি মানুষকে দেবো না বলে, মানুষের সাথে স্বার্থে লাগবে না বলে, মানুষকে আপনি সহায়তা করবো না বলে গোপন রাখছেন কেন? গোপন চেষ্টা করছেন কেন? দরকার নেই, বলতে আপনাকে হবে না। নাই তো কমপক্ষে বলেন না যে আমি পারছি না দিতে, আমার এই মুহূর্তে হচ্ছে না, আমি এটা বলেন। নাই বলছেন কি করতে? নাই বলছেন কেন? এটা হচ্ছে সমস্যা। যাক, আল্লাহ বললেন আর কি বলেন, ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর কাফেরদের জন্য আমি তৈরি করে রেখেছি অপমানজনক শাস্তি, লজ্জাজনক শাস্তি। এটা হচ্ছে আল্লাহর কথা। তার মানে হচ্ছে এই কাজগুলো মুমিনদের নয়। কোন কাজগুলো? কৃপণতা করা, মাল গোপন রাখা, মানুষকে কৃপণতা করতে উৎসাহ দেওয়া বা কথা বলা, বা তাকে কথা বুঝিয়ে দেওয়া, এখানে দিতে হবে না, দিতে হবে না, দেওয়া দরকার নেই, এই কথাগুলো বলা, এই সবগুলো হচ্ছে মুসলিমদের গুণাগুণ নয়। তাই তিনি বললেন ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এতগুলো কথা বলার পরে কাফের কথা এলো করতে, তার মানে এটা মুসলিমদের গুণাগুণ নয়, এটা কাফেরদের গুণাগুণ। এইসব ভুলগুলো কাফেররা করে, অতএব মুসলিমরা করবে না। আর তিনি বললেন আনতুম হাউলাই তুদাউনা ইলা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মাইয়াবখাল। যখন আপনি মানুষকে আদেশ করেন, মানুষকে বলা হয় দান করার জন্যে, তাদের মধ্যে কিছু মানুষ যারা কি করে? কৃপণতা করে। ওমাই ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখাল আন নাফসিহি, যে ব্যক্তি কৃপণতা করছে সে নিজের জন্যই করছে। ভালো করবে তো আপনার, মন্দ করবে তো আপনার। কে কার মন্দ করবে? আপনি যদি না দেন তাহলে একজন চাইতে এলো, সে পেলো না, ঘর চলে গেল, সে হয়তো কিছুদিন কার কষ্ট হলো না পাওয়ার জন্যে, আপনি দিলেন না। আপনি যে না দেওয়ার জন্য আপনার কাছে একজন মানুষকে আল্লাহ পাঠালেন যে অমুক আল্লাহর বান্দার কাছে যাও, ওটা আমার বান্দা, যাও ওর কাছে আর নিয়ে এসো, আপনার কাছে এলো আপনার আল্লাহ আদেশে, কিন্তু আপনি দিলেন না। তার কষ্ট হলো, হতে পারে, সমস্যা হলো, তার হতে পারে, কিন্তু আপনি নেকি থেকে বঞ্চিত হলেন। আপনি নেকি থেকে বঞ্চিত হলেন। আপনি একটা ভালো সুযোগকে হাতছাড়া করলেন। আপনি ভালো সুযোগকে আপনি নিতে পারলেন না, সমস্যা আপনার না। আল্লাহ ওইটাই বলছেন কিন্তু ফাইন্নামা ইয়াবখাল আন নাফসিহি, যে ব্যক্তি এটা করে সে নিজের জন্যই ক্ষতি করে, অন্য কারণ নয়। কৃপণতা করলে ক্ষতি তারই হয়, অন্য কারো হয় না। ওয়াল্লাহুল গানি ওয়া আনতুল ফুকারা, আল্লাহ ধনী, আল্লাহ মালদার, মানুষ তো ফকির, আল্লাহ তো ফকির হবেন না। আল্লাহ এখানে না হলে অন্য ব্যবস্থা করে দেবেন, কারণ তার রুজি যেখানে ছিল সেখান থেকে সে অবশ্যই পেয়ে যাবে। বাকি ইত্যাদি আরও কথা। রসুল্লাহ যে কথাটা বললেন, একটা হাদিস শুনিনি আমরা। রসুল্লাহ বললেন ফেরেশতা দুটি কথা বলেন, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, এ আল্লাহ যে ব্যক্তি দান করে, যে ব্যক্তি দেয়, যে ব্যক্তি মানুষকে সহায়তা করে, তাকে তুমি আরও তার পরিবর্তে আরও দাও, আরও দাও, আরও দাও। যত আপনি দেবেন তত ফেরেশতা বলবে আরও দাও। তাহলে আপনি দান করবেন এদিকে, ওদিকে ফেরেশতা বলবে আল্লাহ দাও, আর ফেরেশতা দোয়া কবুল হবে না, এমনটা হতে পারে কি? জি না। তাহলে আপনি দান করবেন এদিকে, ওদিকে ফেরেশতা বলবে হে আল্লাহ যেহেতু দান করছো ওকে তুমি দাও, যে দান করছে ওর সহায়তা করছে, মানুষ সহায়তা হচ্ছে, মানুষ উপকার হচ্ছে। ও আতে মুমসিকান তালাফা, আর যে ব্যক্তি দান করে না তার জন্য কি বলবো, হে আল্লাহ এই ব্যক্তি যেহেতু দান করলো না, কৃপণতা করলো বা রুখে নিল মান, তার মালকে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। তার দোয়া হচ্ছে, বুঝছেন ব্যাপারটা? দানকারীর জন্য দোয়া করা হচ্ছে তাকে মাল দাও পরিবর্তে, আর যে ব্যক্তি দান করছে না তার জন্য বলা হচ্ছে হে আল্লাহ তার মালকে নষ্ট করে দাও। ফেরেশতা বলছে কিন্তু। অতএব মনে করবেন না যেটা মনে করি আমরা যে দান করলে কমে যায়। হ্যাঁ, আপনার মনে হতে পারে সংখ্যায় কমে যেতে পারে, সংখ্যায় সেটা কম মনে হতে পারে, কিন্তু বরকত দেখতে সেটা বেশি হবে, এটাই সত্যি কথা। কারণ রাসূলুল্লাহ বলছেন যে যখন মানুষ দান করে, কোনো সাদকা করা, দান করা, খয়রাত করা কোনোদিন মালকে কমিয়ে দেয় না।
এটা হচ্ছে হাদিস, রসুলের বাণী, অত স্পষ্ট হাদিস। অতএব আমরা খেয়াল রাখি, যারা আমরা একটু হলেও কার্পণ্যতা করে থাকি বা কৃপণতা করে থাকি বা একটু হলেও কুঞ্জসি বখিলি করে থাকি, তাদের উদ্দেশ্যে বলছে এটা একটু সাবধান হতে পারে। একাধিক আয়াত, একাধিক হাদিস রয়েছে যেখানে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে দান করাটা নেকির কাজ, দান করাটা ভালো কাজ, দান না করাটা গুনাহের কাজ, দান না করাটা ভুল কাজ, এটা কোরআন আয়াত হাদিস বলছে। অতএব কৃপণতা করা হচ্ছে কাবিরা গুনাহ। এক। 2 নম্বর দিক, সেটা হচ্ছে জাকাত না দেওয়া। জাকাত না দেওয়া একটা কাবিরা গুনাহ। জাকাত না দেওয়া আরেক কাবিরা গুনাহ। জাকাত কার উপরে ফরজ, কত মাল হলে ফরজ হতে পারে, এসব বিস্তার আমরা সকলে জানি, কিন্তু নতুন কথা কিছু নয়। 7.5 ভরি সোনার কথা বলা হয়েছে, 52 ভরি চাঁদির কথা বলা হয়েছে। 7.5 ভরি সোনা, যা গ্রাম হিসাবে গেলে 86 গ্রাম ধরতে পারেন, 86 প্লাস গ্রাম হলে আপনার উপর জাকাত খরচ হবে। চাঁদি যদি আপনি 52.5 ভরি নেন তাহলে 612 গ্রাম, এটা গ্রাম হিসাবে গেলে এটা হতে পারে 612 গ্রাম। যদি আপনার চাঁদি থাকে বা তাতে ঊর্ধ্বে থাকে, আপনাকে প্রত্যেকটা সোনা এবং চাঁদি 2.5% অথবা 2.5% আপনাকে জাকাত দিতে হবে। অর্থাৎ আপনি সার্বিক মালটাকে 40 দিয়ে ভাগ করলে মালটা পেয়ে যাবেন কত ভাগ লাগতে পারে। এটা হচ্ছে স্পষ্ট একটা হিসাব, শর্টকাট হিসাব। কিন্তু আপনি সেটা সোনা হতে পারে, চাঁদি হতে পারে, বা চাঁদির অনুযায়ী অনুপাতে মূল্য হতে পারে, টাকা হতে পারে, সেটা আপনার ব্যাংকে থাকতে পারে, আপনার কাছে থাকতে পারে, আপনার ব্যবসায়িক পণ্য হতে পারে। তবে হ্যাঁ, স্থায়ী সম্পদে জাকাত লাগে না, এটা আমরা জানি। কিন্তু স্থায়ী সম্পদ বলতে ঘর বাড়ি, নিজস্ব ব্যবহার করা গাড়ি ইত্যাদি স্থায়ী সম্পদে জাকাত লাগে না, দিতে হয় না। কিন্তু যত সম্পদ আছে, ব্যবহারযোগ্য যত সম্পদ আছে, যেটা মোটামুটি উপরে ব্যবসায়িক কাজে লাগে, এই সমস্ত সম্পদে জাকাত দিতে হবে। সেটা হতে পারে টাকা, হতে পারে অন্য কোনো বস্তু, আপনাকে হিসাব করতে হবে। আর 2.5% শতকরা আপনাকে জাকাত দিতে হবে। এটা হচ্ছে ফরজ কাজ, এটা হচ্ছে ফরজ বিধান। এটা যদি আপনি করেন বা এটা যদি আপনার অনুপাতে হয়ে থাকে, আর যদি করেন, তাহলে আপনি কাবিরা গুনাহ থেকে মুক্ত থাকছেন। আর যদি জাকাত ফরজ হওয়ার পরও আপনি সেটা না দিয়ে থাকেন, তাহলে আপনি কাবিরা গুনাহর শিকার হচ্ছেন, কাবিরা গুনাহর সম্মুখীন হচ্ছেন, যার জন্য আপনাকে একাধিক সমস্যায় পড়তে হতে পারে। তার মধ্যে 2-1টি সমস্যা আমরা শুনবো ইনশাআল্লাহ, যে কী মারাত্মক গুনাহ হতে পারে, কি মারাত্মক পাপ হতে পারে, কত জঘন্যতম শাস্তির সম্মুখীন হতে পারে এই একটা সামান্য ভুলের জন্যে। হয়তো হতে পারে আপনার এই বছরে ইনকাম কম হয়েছে, জাকাতের পরিমাণ কম হতে পারে, কিন্তু কম হলেও আপনাকে সে কমটাই দিতে হবে, কমটাই আপনাকে দিতে হবে। হয়তো হতে পারে আপনি জাকাত আজকে দেবেন, কোনো একজন ব্যক্তি আপনার জন্য দোয়া করবেন, সেই দোয়াগুলো আরও বড় অনেক কিছু হতে পারে, আবার নাও হতে পারে, কমেও যেতে পারে। আল্লাহ আপনাকে একেবারে নিঃস্ব করে দিতে পারেন, কারণ পরীক্ষা আল্লাহ করতেই পারেন, পরীক্ষা আল্লাহ আপনাকে করতেই পারেন, এটা ভিন্ন বিষয়। অতএব আমরা খেয়াল রাখি, জাকাত যেমন না দেওয়া থেকে অবশ্যই আমরা সাবধান থাকবো, ঠিক একইভাবে মাল সম্পর্কে কৃপণতা করা থেকে অবশ্যই আমরা সাবধান থাকবো ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ সকলকেই সব রকমের ভুল থেকে রক্ষা করুন, আমিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد فقد قال الله تعالى في كلامه أعوذ بالله من الشيطان الرجيم وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون। সূরা ফুসসিলাতের 6 এবং 7 নম্বর আয়াত আল্লাহ বললেন, মুশরিকদের জন্য জাহান্নাম, মুশরিকদের জন্য দুর্ভোগ, অশান্তি। কারা? আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা জাকাত দেয় না, যারা জাকাত দেয় না। তার মানে জাকাত না দেওয়া অনেক অংশে মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করার মতো সমতুল্য। তারপর জাকাত যে দিচ্ছে না, জাকাত দিচ্ছে না মানেই সে মুশরিকদের সমতুল্য হয়ে পড়ছে। কিন্তু একাধিক কাজ থাকতে পারে, একাধিক কাজের ক্ষেত্রে মুশরিক সমতুল্য হতে পারে। তার মধ্যে একটা কাজ হচ্ছে জাকাত না দেওয়া, কারণ জাকাত মুশরিকরা দেয় না আল্লাহ বলছেন, আর মুশরিকরা জাকাত দেয় না, আপনিও দিচ্ছেন, তারপরে আপনিও ওই দলে শামিল হওয়ার একটা চেষ্টা করছেন, যেটা আপনাকে সাবধান হতে পারে। এক। দ্বিতীয় একটা আয়াত শুনি, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, ওই সকল ব্যক্তি যারা জমা করে, যারা সম্পদ একত্রিত করে, কানজ করে, কি সোনা চাঁদি, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর এইগুলোকে আল্লাহর রাস্তায় খরচা করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন মারাত্মক শাস্তির। শাস্তি সুসংবাদ হয় এটা অপমান করার জন্যে, লজ্জা দেওয়ার জন্যে বা লজ্জিত করার জন্য আল্লাহ বলছেন, কোরআনে বলছেন, কি বলছেন? যারা সোনা চাঁদি জমা করে রাখে, গুদামজাত করে রাখে, কানস করে রাখে, বা সেগুলোকে একেবারে নিজের মতো করে রাখে, খরচা করেন আল্লাহর রাস্তায়, তারা হচ্ছে কি বললেন? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি আযাবের মারাত্মক শাস্তির সুসংবাদ দেন। তার মানে
শাস্তি হবেই হবে, কোনো দ্বিমত এখানটাই নেই। এক কি বললেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, শাস্তি কেমন হতে পারে? দু একটি কথা বলে বক্তব্য শেষ করি ইনশাআল্লাহ। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিন সেই সম্পদগুলোকে, সেই চাঁদিকে, সেই সোনাকে, সেই টাকাকে, এখন মনে হতে পারে আমাদের যে টাকার অবস্থা এ তো আগুন দিলে পুড়ে যাবে, তো এটা মনে হতে পারে না? জি না, এই টাকা থাকবে না, এ টাকা থাকবে না, এই সম্পদ থাকবে। কিসের রূপ দেওয়া সেটা আল্লাহ বলবেন, কিসের রূপ হবে সেটা তো আল্লাহ বলবে, হাদিসে পড়া হবে, উল্লেখ করবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কি, যে আল্লাহ বলবে ইউহমা ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেগুলোকে গরম করা হবে আর জাহান্নামের আগুনে, দুনিয়াবি আগুন দিয়ে নয়, নির্দিষ্ট করা হচ্ছে কিন্তু এখানটা। তার মানে জাহান্নামের আগুনে মারাত্মক অনেক বেশি তাপ, সেই আগুন দিয়ে আল্লাহ গরম করবেন এই সকল সম্পদকে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আর তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে কি দেওয়া হবে, দাগ দেওয়া হবে, ছ্যাঁক দেওয়া হবে সেই গরমকৃত সম্পদ দিয়ে। হতে পারে চাঁদি, হতে পারে সোনা, হতে পারে লোহা, হতে পারে টাকা, হতে পারে আরও অন্য সম্পদ। সেই সম্পদকে গরম করা হবে জাহান্নামের আগুনে, আর ছ্যাঁক দেওয়া হবে বা তাকে দাগ দেওয়া হবে কোথায় কোথায়? প্রথম নম্বর কথা হচ্ছে কপালে, জিবাহুহুম, মারাত্মক জায়গা। এখন কি বলবেন আপনি, কপালে ছ্যাঁক দেওয়া মানে কি? কারণ মানুষের সব থেকে সম্মানের জায়গা হচ্ছে এইটা। মানুষ মাথা উঁচু করে চলছে, মানুষ সম্মানের সাথে আছে আর কি। জি, সব থেকে সম্মানের জায়গা হচ্ছে এইখানটায়। আল্লাহ প্রথমেই দেবেন এইখানেই জায়গা, প্রথমেই দেবেন এইখানেই দাগ, সেই গরম মাল নিয়ে এসে আপনার এখানে ছ্যাঁক দেবেন বা দাগ দেবেন, প্রথম কথা। তারপর কি বললেন, ওয়া জুনুবুহুম, পার্শ্ব দেশ, অর্থাৎ এই পাঁজর, দুই দিক, এই দিক এবং এই দিক, ডান দিক বাঁ দিক, পাঁজর ছ্যাঁকা দেবেন। কেন দেবেন পরে বলছি। ওয়া জুরহুরুহুম, পিঠে ছ্যাঁকা দেবেন। তিন জায়গা কথা উল্লেখ হচ্ছে কিন্তু, কোথায়? কপাল, দুই পাঁজর আর পিছনের পিঠ। এখন তিনটে আপনি খেয়াল করতে পারেন কেন এটা হয়েছে কথাটা, আমি উপস্থিত ব্যাখ্যা করে নেবেন। সংক্ষিপ্ত একটা কথা বলে নিই, সেটা হচ্ছে প্রথম দিক যখন মানুষ অসহায়কে দেখে বা যে আপনার কাছে এক দুবার আগে নিয়ে গেছে তাকেই যখন সেই ব্যক্তি দেখে, প্রথমেই যেটা করে সেটা হচ্ছে কপাল জড়ো করে, কপালে ভাঁজ পড়ে যায়, একটা বিরক্তি ভাব প্রকাশ পায়। জি, এই যে বিরক্তি ভাব প্রকাশ পাবেন না, আপনি দেবেন তো আল্লাহর হক, আপনি দেবেন তো তার হক, আপনি দেবেন তো জাকাত, আপনার কপাল জড়া হবে কেন? আপনি কেন কপাল জড়া করছেন বলতে পারেন? আপনি প্রথমে তাকে যে বিরক্তি ভাব প্রকাশ করলেন না, আবার এসে গেছে এই যে একটা বিরক্তি ভাব আপনার, কারণ প্রথমেই যেটা হয় সেটা কপালে ভাঁজ পড়ে আপনার একটা। আর যার জন্য প্রথমে আল্লাহ দেবেন আপনাকে ওইখানেই শাস্তি আগে, যেহেতু তুমি কপাল ভাঁজ করেছিলে, গরিবকে দেখে, অসহায়কে দেখে, দরিদ্রকে দেখে, বা মাযলাম আলেমদেরকে দেখে। আলেমরা এসছে, তার মানে এখন শুরু হয়ে গেল জাকাতের সময় এসে, এখন আলেমরা ঘরে থাকবে না, এখন ঘুরবে এই মাথা ও মাথা আদায় করে বেড়াচ্ছে না। কার জন্য করছে বলতে পারেন? এটাই বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় একটা এখানটা, যে আমরা আলেমরা বা আলেমেরা যে ঘুরছেন বর্তমান, কার জন্য ঘুরছেন? নিজের জন্য ঘুরছেন? জি না, ইল্লা মাশাআল্লাহ ঘুরছেন না বলবো না, কিন্তু ম্যাক্সিমাম আলেম ঘুরছেন মাদ্রাসা স্বার্থে, মাদ্রাসাকে বড় করার জন্যে, ঠিক রাখার জন্যে। আপনারাও মাদ্রাসা করেছেন, এখানেও মাদ্রাসা হয়েছে, আমাদেরকেও যেতে হয়। কেন যেতে হয়? যাতে করে পরবর্তীকালে এখান থেকে ছেলে মানুষ হতে পারে। কি মানুষ হতে পারে? হাফেজ হতে পারে, আলেম হতে পারে, ভালো মুফতি হতে পারে, ভালো মুহাদ্দিস হতে পারে, ইসলামের চর্চা করতে পারে, ভালো দায়ী আসতে পারে, ভালো বক্তা আসতে পারে। তাদেরকে তৈরি করার জন্য আজকে পরিশ্রম করতে হয়। আর যখন এই জাকাতের সময় আসে, ম্যাক্সিমাম দোকানদারকে দেখা যায় তারা মুখ ঘুরিয়ে বসেন, নাই বলে তাড়িয়ে দেন, পরে আসুন বলে বাহানা করেন। ভাবতেই পারেন কাকে ঘুরিয়ে দিচ্ছেন তিনি। সেই আল্লাহর বান্দা এসছেন, সে হতে পারে আলেম, হতে পারে হাফেজ, আসছে সে একটা মাদ্রাসার জন্য যেখানে আপনার ছেলে মানুষ হবে। আবার আপনি পরে মাদ্রাসা এসে বলছেন আমার খরচাটা কম করলে হয় না, আমার খরচা না নিলে হয় না, ফ্রি পড়িয়ে দিলে অসুবিধা হতো। কেন বলছেন আপনি? দেওয়ার সময় আপনি হাত গুটিয়ে নিচ্ছেন, হাত মুখ ফিরিয়ে নিচ্ছেন, আবার আপনি এসে বলছেন খরচা নেওয়া হচ্ছে কেন? প্রশ্ন কেন আসছে আপনার কাছে? খরচাতে পড়ান আপনি ছেলেকে দেখি না, তখন আপনি বলছেন খরচাতে পড়াতে, তাহলে আমি প্রাইভেট স্কুলে পড়াবো। আশ্চর্য কথা, এই মাদ্রাসা করে অনেক শিক্ষা হয়েছে এখানটায়। আশ্চর্য কথা, এটা একটা বাপ, একজন গার্জেন তার সন্তানকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, প্রতি মাসে কম করে 6 থেকে 8 হাজার খরচা করছে, সমস্যা নেই। তাকেই যখন বলা হচ্ছে এই মাসে পড়াতে গেলে এত টাকা খরচা হবে, এত টাকা লাগবে, আশ্চর্য হয়ে পড়ছেন। আপনি কি ব্যাখ্যা দেবেন? যাক, যে কথা বলছিলাম, তো আপনি প্রথম যেটা বললেন কপালে দেবেন ছ্যাঁকা, কেন দেবেন? কারণ সে প্রথমেই কপালটাকে জড়ো করে, বিরক্তি ভাব প্রকাশ করে। সে ঘরে শুয়ে আছে, জাকাত নেবার জন্য সে বাড়িতে এলেন, আসসালামু আলাইকুম, বাড়িতে আছেন? পরে এসো, আমি এখন ঘুমাচ্ছি। কোথায় ঘুমায়? এই কাতে অথবা এই কাতে, আটা হয় চিত হয়ে, 3টে জায়গা দেখেন।
ইসলাম বলতে কোরআন ওটাই বলছে কিন্তু। অতএব যে যে জায়গাগুলো আপনি ব্যবহার করেছেন জাকাত না দেওয়ার জন্যে, যে বাহানা করেছে জায়গা দিয়ে আপনি, সেই জায়গাতেই শাস্তি আপনার দেওয়া হবে, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার এই ভুলটা কী ছিল, যাতে আপনারা বুঝতে পারেন সে ভুলটা কোথায় ছিল। যাক, আমি আর লম্বা বক্তব্য রাখছি না। আয়াত ছিল, আরও একাধিক হাদিস আছে, এরকম একাধিক রকমের কথা আমরা জানি, আগেও বক্তব্য শুনেছি। বক্তব্য শোনাটা শেষ কথা নয়, বক্তব্য শোনার চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যতটুকু জানি, যতটা বুঝি, সেটা কমপক্ষে আমল করার চেষ্টা করি। নচেত আর একটা ভুল অপবাদ হবে, সেটা কি, যে আমরা জেনে আমল করিনি, বা বেআমল আলেম হয়ে যাব, বেআমল মানে জ্ঞানী হয়ে যাব, অর্থাৎ জ্ঞান পাপী হয়ে যাবো। তো যেটুকু জানি আমরা, যেটুকু শুনলাম বা জেনেছি আজকে শুনলাম, ইনশাআল্লাহ জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। অতএব সেই জ্ঞান অনুপাতে ইনশাআল্লাহ আমল করবো আমরা। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই সমস্ত রকমের কৃপণতা থেকে রক্ষা করেন। আল্লাহ আমাদের সকলকেই মানুষকে সহায়তা করার তৌফিক দান করেন, সাধ্যভর মানুষকে সহায়তা করার তৌফিক দিন, এবং বিশেষ করে মাদ্রাসাগুলোকে বড় করার জায়গায় নিয়ে যাওয়ার জন্যে সহায়তা করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।